হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি পটল চিংড়ি। তো চলুন দেখে নিন আজকের আমার ভিডিও। প্রথমেই দুটো বাটির মধ্যে একটাতে নিয়েছি একটা বড় সাইজের কুচানো টমেটো, আরেকটায় নিয়েছি সামান্য নারকেল ও 1 চা চামচ পোস্ত। এই দুটোকেই আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এখন একটা পাত্রে আমি পটল কেটে নিয়েছি, আর দেখুন পটলগুলো আমি ঠিক এইভাবে কেটেছি। আর আলু কেটে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তিনটের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। একটা পটলকে আমি 2 টুকরো করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম চালু করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ খানিকটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন তার মধ্যে প্রথমে আমি আলুগুলো ভেজে নিয়েছি এরকম লাল করে। এখন উঠিয়ে নিচ্ছি। তারপর পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভাজবো। 5 মিনিট ভেজে নেওয়ার পর উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি 2 থেকে 3 সেকেন্ডের মতো, বেশিক্ষণ না, বাস উল্টে পাল্টেই তুলে নিচ্ছি আমি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো, একটা এলাচ, তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। 1 সেকেন্ড ভেজে নিচ্ছি। 1 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধ যাচ্ছে। আদা ও রসুনের গন্ধ চলে গেছে। এখন প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এখন মশলা খুব ভালো করে কষে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। আবারও 2 মিনিট আমি এটা কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছ। এরপর দিয়ে দিচ্ছি নারকেল আর পোস্ত বাটা। আবারও মিশিয়ে নিচ্ছে। এটা সবার লাস্টে আমি ব্যবহার করছি। 1 মিনিট রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। তাহলেই রেডি হয়ে গেল পটল চিংড়ি। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।